নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকে যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা কেমন আছে। এমন অনেক সময় অনেক কথা থাকে যেটা আমরা কাউকে বলতে পারি না, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারকে বলতে পারি না, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারি না, এমন অনেক কিছু থাকে। সেই সময় আমাদের মনে হয় আমাদের কথা যদি কেউ বলতো, আমাদের মনের কথা যদি কেউ বলতো, কেউ যদি বুঝতো আমাদের কথা, তাহলে কত ভালো হতো। তাই বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের বন্ধু মধুমন্তী তো রয়েছেই তোমাদের মনের কথা তোমাদেরকে জানানোর জন্য যে তোমাদের মনে এখন কি চলছে। তোমাদের কথা না তো আমি শুধু শুনবো, জানবো, বুঝবো, পাশাপাশি তোমাদের কি করা উচিত সেটা ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্সের সাহায্যে তোমাদেরকে বলবো, ট্যারোর থ্রুতে। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে চলো রিডিং করা যাক। তবে আমি তার আগে বলবো যে এটা জেনারেল বেস রিডিং, জেন্ডার বেস রিডিং নয়। তো প্লিজ এখানে মেল ফিমেল কিছু এনো না। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা জেনারেল বেস রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে, তাই তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। যেটা যেটা রেজোনেট করছে না সেটাকে ছেড়ে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের এনার্জিকে পিক করতে পারি। এটা জেনারেল বেস রিডিং এগেইন, তো আমি নিজেও জানি না আমি এখানে কার কি এনার্জি পিক করছি, তাই তোমরা যত চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তত আমার সুবিধা হবে তোমাদের এনার্জিকে পিক করতে। তো চলো শুরু করা যাক। দেখি আমার ভিউয়ার্সদের মনে কি চলছে, এমন কি কথা আছে যেটা আমার ভিউয়ার্সরা বলতে তো চায় কিন্তু বলতে পারে না কাউকে, না কাউকে বলতে পারে আর না কেউ বোঝে। এমন অনেক সময় হয়েছে যে সংসারে অনেক কিছু সমস্যা, সংসার বলো, কর্মক্ষেত্রে বলো, আমাদের ইচ্ছে গুলো না সবসময় কোথাও না কোথাও যেন হারিয়ে গেছে। আজকের দিনে আমাদের ইচ্ছেগুলো আমরা সবার খেয়াল রাখতে রাখতে আমরা আমাদের নিজেদের খেয়াল রাখতে ভুলে গেছি, আমাদের নিজেদের টেক কেয়ার করতে আমরা ভুলে গেছি। কারণ কি, যে সময়টা আমরা নিজেদেরকে দেবো সেই সময়টা আমরা ভাবি যে না আমার পরিবারকে দিই, আমার পরিবারের জন্য এইটা করি, আমার পরিবারের জন্য ওইটা করি। আর এই করতে করতে আমরা আমাদের নিজেদের খেয়াল রাখতে ভুলেই গেছি। আমরা ভুলেই গেছি যে আমরা কে, আমাদেরও যে একটা পরিচয় আছে, একটা অস্তিত্ব আছে, সেটাই কিন্তু আজকের দিনে আমরা সেটা আস্তে আস্তে ভুলে গেছি। তো চলো বন্ধুরা, আগে তো দেখবো তোমরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছো। আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার ভিউয়ার্সরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে আমার বন্ধুরা, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, থ্যাংক ইউ। Thank you. Please tell me. Okay. Thank you. Thank you. Thank you. Thank you. Let's see কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Bottom of the deck, fifth chakra, Archangel Gabriel. ওকে, তারই নিচে আছে অ্যাংজাইটি। ওকে,
ওকে, আমি অ্যাংজাইটি কার্ডটাও নিলাম। আচ্ছা, প্রথমত তোমাদের বয়স 39, 50, 51, তোমাদের জন্মের তারিখ 14, 5, 11, 17, 18 অফ এনি মান্থ, বা তোমাদের জন্মের তোমাদের বয়সও 18 হতে পারে। এমন অনেক সময় এই বয়সটা একটা এমন বয়স যে এই সময় আমাদের মনে হয়, এই বয়সে সবাই, আমি একটা সময় এই বয়সে বয়সে পার করে এসেছি এই বয়সটাকে। তো এটা এমন একটা বয়স মনে হয় যে আমার বাড়ির লোক আমায় ঠিক বুঝছে না, আমার প্যারেন্টস আমাদের বুঝছে না। তখন আমরা কিন্তু বাইরের দিকে আমাদের মনোযোগ চলে যায়। হ্যাঁ, তো সেই জন্যই বলবো যে না, বাইরের দিকে মনোযোগ দিও না। কারণ কেন, দেখো আমরা, এটা একটা না, কি বলতো বন্ধুরা, এটা একটা বয়সের গ্যাপ। এটা একটা বয়সের গ্যাপ যে আমরা ভাবি আমাদের প্যারেন্টস আমাদের বুঝছে না। আমি এটা অনেক দেরি করে বুঝলাম যে আমরা ভাবি আমাদের প্যারেন্টস আমাদের বুঝছে না, আর আমাদের প্যারেন্টসরা ভাবে যে এই জেনারেশনটা কি জেনারেশন, যেটা আমরা ওদেরকে বুঝতে পারছি না, অথচ ওরাও তো, আমরাও তো একটা সময় ওই বয়সটা পার করে এসেছি। তো কোথাও না কোথাও এটা একটা নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হয়ে যায় প্যারেন্টস আর চিলড্রেনের মধ্যে, বাচ্চাদের মধ্যে নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হয়ে যায়, এখান থেকে দূরত্ব বেড়ে যায়। তো আমি এই ক্ষেত্রে বলবো, যারা তোমরা 18 বছর, 19 বছর, হোয়াট এভার বয়স, 14 বছর বয়স যদি আমার দেখে থাকো, তাহলে বাইরের দিকে মন দিও না, নিজের কর্মের দিকে মন দাও, কর্ম করো, কর্মের দিকে মন দাও, পড়াশুনো করো। কারণ কি, ভালোবাসা এইসব কিছু এগুলো আসবে যাবে, এগুলো এই যে বয়সটা না, এই বয়সে কিন্তু অনেক ভালোবাসা আসে, অনেক ভালোবাসা যায়। এই বয়সে কিন্তু কোনো ভালোবাসাই রিয়েল হয় না, এই বয়সে কোনো ভালোবাসা রিয়েল হয় না। আর এইটা সেই বয়সও না বোঝার জন্য যে কোনটা রিয়েল ভালোবাসা। তাই জন্য বাইরে এখন সবকিছুই রঙিন রঙিন লাগবে, সবকিছু দেখতেও ভালো লাগবে, কিন্তু যখন একটা বড় ধাক্কা খেয়ে যাবে তখন কিন্তু কিছু করার থাকবে না। তাই জন্য বাইরের দিকে মন দিও না, পড়াশোনার দিকে মন দাও, ফ্যামিলির কথা শোনো, চেষ্টা করো ফ্যামিলির সাথে বসে কমিউনিকেশন করার চেষ্টা করো। তার থেকেও ভালো হো'ওপনোপনো প্রেয়ার করো, নিজের জন্য করো, ফ্যামিলির জন্য হো'ওপনোপনো প্রেয়ার করো। হো'ওপনোপনো প্রেয়ার কি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করাই আছে, সেখানে যাও, গিয়ে দেখ। তো শুরুটা তোমাদেরকে দিয়েই করি, যাদের বয়স 18 বা 14। তোমরা প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগছো, একদম প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছো। কারণ কি, আমি যেটা বললাম যে এটা এমন একটা বয়স যেখানে আমরা এই বয়সে ভাবি যে বাবা, আমাদের পরিবার আমাদের কথা শুনছে না, আমরা যেটা চাইছি সেটা আমাদের পরিবার আমাদেরকে সেটা করতে দিচ্ছে না, যার ফলে তোমরা অ্যাংজাইটিতে ভুগছো। দেখো, অ্যাংজাইটিতে ভুগো না, একটা জিনিস যেটা একটু বোঝার চেষ্টা করো, একটু লজিক্যালি বোঝার চেষ্টা করো যে আজ আমাদের পরিবার আমাদেরকে কোনো কিছু করতে বারণ করছে, কেন করছে? তারা ব্যাকগ্রেড হয়ে গেছে, পুরোনো দিনের লোক হয়ে গেছে বলে না। কারণ কি, এই যে বয়সটা না, আজ যে আমরা যে বয়সটায় আছি, এই বয়সটা কিন্তু আমাদের ফ্যামিলিও কাটিয়ে এসেছে, আমাদের প্যারেন্টসও কিন্তু এই বয়সটা কাটিয়ে এসছে। তাই আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স ওনাদের, ওনারা জানেন এই বয়সটা কি বয়স, এই বয়সে কি কি হতে পারে, ওনাদের কিন্তু পুরো এক্সপিরিয়েন্স আছে। যখন আমরা ওনাদের এজে যাব, আর যখন আমাদের এজে যখন আমাদের ছেলে মেয়ে থাকবে না, তখন কিন্তু তারাও যখন আমাদের মতন জেদ করবে, আমাদের মতন বলবে যে না, আমার প্যারেন্টস আমাকে বুঝছে না, তখন কিন্তু আমরাও কিন্তু সেই একই জিনিসই করবো, রাইট? তো সেই জন্য প্যারেন্টসদেরকে জাজ না করে তাদের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করো। আর যদি তারা কোনো কিছুর জন্য বারণ করে, আজকে না বুঝতে পারলেও আজ থেকে 10 বছর, 20 বছর পর কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবে যে কেন আমাদের প্যারেন্টস বারণ করেছিল আমাদের এই কাজটা করতে, রাইট? তাই জন্য অ্যাংজাইটিতে যেও না, অ্যাংজাইটি থেকে বেরো, হো'ওপনোপনো প্রেয়ার করো, দেখো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাইরের দিকে মন দেওয়াটা বন্ধ করো। তোমাদের মধ্যে অনেকে বাইরের দিকে মন দিচ্ছ, তোমাদের মধ্যে অনেকে দুবিধায় রয়েছো, কি করব, কি করা উচিত, কি করা উচিত না। তো সেই জায়গা থেকে প্লিজ বেরিয়ে আসো। তোমাদের মধ্যে কেউ কেউ না
কোনো কিছুতে অ্যাটাচমেন্ট, তোমরা কাউকে তো প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিয়েছিলে, প্রচন্ড পরিমাণে কেয়ার করেছিলে, কেয়ারিং কানেকশনে ছিলে, যে তোমরা মানে আজ কোথাও না কোথাও গিয়ে সেই সম্পর্কটা ভেঙে গেছে। আজ কোথাও না কোথাও গিয়ে সেই সম্পর্কটা ভেঙে গেছে। হতেই পারে এটা এটা প্যারেন্টসদের সাথে, কারণ কি আজকের এই যে কারেন্ট এনার্জি না, এটা কিন্তু বেশিরভাগ প্যারেন্টস আর বাচ্চাদের এনার্জিটাই বেশি কিন্তু আসছে। হ্যাঁ, হতেই পারে এটা তোমাদের পার্টনারেরও এনার্জি হতে পারে, কিন্তু এটাই বেশি আসছে যে তোমরা তোমাদের বাচ্চাদের সাথে প্রচন্ড পরিমাণে কেয়ারিং কানেকশন আছে, সবকিছু আছে, কিন্তু তোমাদের বাচ্চা তোমাদের কথা শুনছে না। হ্যাঁ, তোমাদের সেখানে একটা অ্যাটাচমেন্টও ফিল করছো, যার ফলে যে তোমাদের বাচ্চা শুনছে না বলে তোমরা অ্যাংজাইটিতে চলে গেছো যে আমি চেষ্টা করছি আমার বাচ্চাকে বোঝানোর। হতেই পারে তোমার বাচ্চার বয়স 18 বা 14 বা 11, যে আমি চেষ্টা করছি বোঝানোর, কিন্তু তারপরও সে বুঝছে না। কিন্তু সেখান থেকে এঞ্জেল অফ স্ট্রেংথ তোমাদের কিন্তু এই স্ট্রেংথ আসছে। ইউনিভার্স এঞ্জেলস বলছে স্ট্রেংথ যোগাও, নিজের মধ্যে স্ট্রেংথ আনো, তাদেরকে বোঝানোর জন্য। অ্যাংজাইটিতে যেও না, কারণ কি অ্যাংজাইটিতে গিয়ে কোনো লাভ তো নেই। তোমরা যদি অ্যাংজাইটিতে যাও, ঠিক আছে, চলো মেনে নিলাম, সাপোজ তোমরা অ্যাংজাইটিতে চলে গেলে, তাতে কি তোমাদের বাচ্চা কি ঠিক পথে চলে আসবে? না, আসবে না। তোমরা অ্যাংজাইটিতে যাবে, সে কিন্তু ওইগুলো দেখে আরো বেশি, উল্টে সে আরো বেশি অ্যাংজাইটিতে চলে যাবে। তোমরা কি যাচ্ছ, তার থেকে ডবল সে অ্যাংজাইটিতে যাবে। তার নিজের একটা প্রবলেম আছে, তার উপর তোমরা যদি অ্যাংজাইটিতে যাও, তাহলে তো সে আরো বেশি অ্যাংজাইটিতে যাবে। তোমরা কিছু কিছু মানুষকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিয়েছো, প্রচন্ড পরিমাণে কেয়ার করেছো, এতটাই কেয়ার করেছো যে হয়তো সে অতটা ডিজার্ভও করে না, তার থেকে বেশি তোমরা কেয়ার করেছো, তাকে সবকিছুতে অ্যাপ্রিসিয়েট করেছো, তোমরা অ্যাটাচমেন্ট ফিল করছো। আর সেই জন্য তোমরা অনেকে আছো অ্যাংজাইটিতে ভুগছো, যে আমি এত ভালোবাসা দিলাম, এত কেয়ার করলাম, এত কিছু করলাম, তার বিনিময়ে সে কি করলো, সে আমাকে ছেড়ে চলে গেল। তো সেখান থেকে তোমরা আস্তে আস্তে নিজেদেরকে হিল করছো, তোমরা বুঝে গেছো যে না, আমাদের নিজেদেরকে হিল করতে হবে, হিল থাকতে হবে। সেই জন্য হিলার অফ দ্য এজ, তোমরা আস্তে আস্তে নিজেদেরকে হিল করছো, তোমরা স্পিরিচুয়ালিটি দিকে এগোচ্ছ, স্পিরিচুয়ালিটির দিকে তোমরা গ্রোথ করছো। তোমাদের ফিফথ চক্রা, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল তোমাদের থোরাট চক্রা, হ্যাঁ, আমাদের ফিফথ চক্রা মানে হচ্ছে আমাদের থোরাট চক্রা, তো সেটা তোমাদের ওপেন হতে চলেছে। আমাদের যখন থোরাট চক্রা ব্লক থাকে, না আমরা ইউনিভার্সাল এনার্জি দিতে পারি, না আমরা মাদার আর্থের এনার্জি দিতে পারি। তো যার ফলে তোমাদের থোরাট চক্রা ব্লক ছিল বলে তোমরা তোমাদের পার্টনারকে কিছু বলতে পারোনি। তোমাদের পার্টনার যে তোমাদের ছেড়ে চলে গেছে, তোমরা অ্যাংজাইটিতে ভুগছো, তোমরা ভেতর ভেতর কষ্ট পাচ্ছ, কিন্তু তোমরা কিছু করতে পারছো না। তোমরা চাইছো অ্যাকশন ওরিয়েন্টেড হতে, তাকে কিছু বলতে, কিন্তু তোমরা বলতে পারছো না, কারণ কি তোমাদের থোরাট চাকরা এতদিন ব্লক ছিল। সেখান থেকে তোমরা নিজেদেরকে আস্তে আস্তে বেরোচ্ছ। এই যে মাথার মধ্যে তোমাদের যে একটা সবসময় যুদ্ধ চলতো না, যে এটা কি করে করলো, হ্যাঁ, এত বছর হয়তো তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো যে এত বছর আমরা একসাথে সংসার জীবন করলাম, তারপর সে আমাকে ছেড়ে চলে গেল, কি করে সে চলে যেতে পারলো। এই যে তোমাদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ জিনিসগুলো চলছে, আর যার ফলে তোমরা অ্যাংজাইটিতে ভুগছো, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ, কারণ কি তোমাদের থোরাক চাকরা ওপেন হচ্ছে। এঞ্জেল অফ দ্য স্ট্রেংথ, তোমরা নিজেদেরকে হিল করছো বলে তোমাদের একটা শক্তি তোমরা পাচ্ছ নিজেদের স্ট্যান্ড নেওয়ার জন্য, নিজেদের হয়ে স্ট্যান্ড নেওয়ার জন্য, নিজেদের পক্ষে কথা বলার জন্য। এই যে অ্যাটাচমেন্ট ফিল করছো, এই যে তোমরা কষ্ট পাচ্ছ যে এত কেয়ারিং, এত সবকিছু আমি প্রোভাইড করেছি, তার বদলে আমি কিছু পেলাম না, তার বদলে আমি শুধু পেলাম অ্যাংজাইটি, পেলাম দুঃখ, কষ্ট পেলাম। সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরোচ্ছ, তোমরা স্ট্রেংথ নিজেদের মধ্যে আনছো, কারণ তোমরা হিলিং করছো। তোমাদের যেটা বললাম, থোরাক চাকরা ওপেন হচ্ছে, তোমরা তোমাদের নিজেদের কথা বলতে পারবে এবার, যে হ্যাঁ, এটা ভুল তো ভুল, তুমি ভুল করেছো তো ভুল করেছো, আমি আর কষ্ট পাবো না এর জন্য। একদম বন্ধুরা, খুব ভালো ডিসিশন নিয়েছো যারা তোমরা নিজেদেরকে হিল করছো, ভীষণ ভালো কাজ করেছো। নিজেদের মধ্যে স্ট্রেংথ যোগাও,
দেখবে যে মানুষটা তোমাদেরকে ছেড়ে গেছে সেই মানুষটাই আবার তোমাদের কাছে ফিরবে। কেন ফিরবে? কারণ কি সে সে আস্তে আস্তে দেখবে, সে বুঝতে পারবে যে তোমরা কতটা শক্তিশালী হয়ে উঠেছো, তোমরা মানসিক দিক থেকে কতটা শক্তিশালী হয়ে উঠেছো। পাশাপাশি তোমাদের ধন সম্পত্তি সবকিছু পরিপূর্ণ হতে চলেছে। যারা যারা তোমরা আর্থিক দিক থেকে প্রবলেমে আছো, সাফার করছো, তাদেরও কিন্তু আস্তে আস্তে তোমাদের অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। তোমরা তোমাদের এই যে এঞ্জেল অফ স্ট্রেংথ, তোমরা তোমাদের মধ্যে নিজেদের স্ট্রেংথ যোগাচ্ছ। তোমরা এবার আস্তে আস্তে নিজের কেরিয়ারের দিকে ফোকাসড হচ্ছ। তোমরা এতদিন ফ্যামিলির জন্য, সংসারের জন্য প্রচুর করেছো। তো সেখান থেকে এবার আস্তে আস্তে নিজের কথা ভাবছো, কারণ কি তোমাদের মধ্যে স্ট্রেংথ আসছে। তোমরা নিজেদেরকে হিল করছো, আর হিল করার ফলে তোমাদের মধ্যে স্ট্রেংথ আসছে। তোমরা আস্তে আস্তে নিজেদের কথা ভাবছো যে না, এবার নিজের একটা কিছু করতে হবে, নিজের একটা আইডেন্টি বানাতে হবে। তো তোমরা সেই দিকেই এগোচ্ছ, যেটা ভীষণ 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 ভালো। আর যদি তোমরা কোনো ইয়াং কেউ হয়ে থাকো, যেরকম 18 বললাম বা 14 বছর হয়ে থাকো, তো অবশ্যই তোমরাও নিজেদের মধ্যে স্ট্রেংথ জুগিয়ে তোমরা তোমাদের পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছ, মনোযোগ দিতে সক্ষম হচ্ছ। তোমরা যে তোমরাও আস্তে আস্তে, যেহেতু তোমরা নিজেদেরকে হিল করছো, তোমাদের মধ্যে স্ট্রেংথ আসছে, তোমরা আস্তে আস্তে এটা রিয়েলাইজ করছো যে না, আমি যে ডিরেকশনে যাচ্ছিলাম সেটা ভুল ডিরেকশন, আমার ফ্যামিলি যেটা বলছে সেটাই ঠিক বলছে। তো আস্তে আস্তে তোমরাও তোমাদের জীবনে এগোচ্ছ। যত তোমরা তোমাদের জীবনে পড়াশোনা করবে, এগোবে, ততই কিন্তু তোমাদের আগামী দিন কেরিয়ার খুব ভালো কাটবে। পাশাপাশি তোমরা যদি তোমাদের যদি লাভার্স এর জন্য তোমরা এতটা কেয়ারিং হয়ে গিয়ে থাকো যে আজ সেই লাভার্স চলে গেছে, অ্যাটাচমেন্ট ফিল করছো, অ্যাংজাইটিতে ভুগছো, তো তোমরাও এই একই কাজ করছো, নিজেকে হিল করছো, স্ট্রেংথ যোগাচ্ছ, আর কেরিয়ারের দিকে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছো। তো এই ছিল আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি। ওকে, এবার দেখবো আমার ভিউয়ার্সদের মনের কথা, যে আমার ভিউয়ার্সদের মনে কি এমন কথা আছে যেটা বলতে তো চাইছে কিন্তু বলে উঠতে পারছে না। প্লিজ টেল মি আমার ভিউয়ার্সদের মনের কথা, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনে এমন কি কথা আছে, এমন কি কষ্ট, বেদনাদায়ক কষ্ট আছে যেটা সবাইকে বলতে চায়, সে চিৎকার করে করে বলতে চায় কিন্তু সে বলতে পারছে না। কি এমন যে সবাইকে চিৎকার করে করে সে বলতে চাইছে কিন্তু বলে উঠতে পারছে না? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ বলো, প্লিজ বলো। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনে এমন কি কথা আছে, কি কথা আছে যেটা সে বলতে পারছে না? কি কথা আমার ভিউয়ার্সদের মনে আছে যেটা সে বলতে পারছে না? বলতে তো চাইছে কিন্তু বলতে পারছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। প্লিজ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লিজ বলো।
থ্যাংক ইউ। Please clarify the date. 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 তোমরা যারা যারা আমাকে দেখছো তারা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো গুড অ্যাডভাইসার হতেই পারে। তোমরা কোনো তোমরা না কোনো কাউন্সিলিং প্রফেশনে আছো, মানুষকে কাউন্সিলিং করো, মানুষকে হিল করো। লোক তোমাদের কাছে আসে অ্যাডভাইস নেওয়ার জন্য যে কি করা উচিত কি না করা উচিত। তো ডেফিনেটলি তোমরা কোনো কাউন্সিলার আমায় দেখছো যারা তোমরা মানুষদেরকে কাউন্সিলিং করো, কাউন্সিলিং প্রফেশনে আছো। প্রথম কথা তো তোমাদের ডেফিনেটলি আমি আজ যেটা বললাম যে কোনো বাচ্চা হয়তো আমাকে দেখছে বা তোমরা প্যারেন্টস দেখছো তোমাদের বাচ্চার জন্য, তো একদমই তোমার বাচ্চা ঠিক তোমাদের বাচ্চা তো তোমাদের বলবো এটাই যে তোমাদের সন্তান ঠিক স্টেবল নয় লাইফে, হ্যাঁ, যে সে কেরিয়ার নিয়ে একদমই সিরিয়াস নয়, যার জন্য তোমাদের মনের মধ্যে প্রচুর চিন্তা ভাবনা রয়েছে যে সে কি করবে ভবিষ্যতে। কারণ কি সে একদমই কেরিয়ার নিয়ে সিরিয়াস নয়, না সে ঠিকভাবে পড়াশোনা করছে না কিছু। তোমাদের ধন সম্পত্তি তো রয়েছে, কিন্তু সে তোমাদের ধন সম্পত্তি হ্যান্ডেল করার তার মধ্যে সে ক্যাপাসিটি নেই। কেন নেই? কারণ কি তার হাতে পয়সা আছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে পয়সাটাকে নিয়ে কি করবে, কারণ কি সে পয়সা নিয়ে খেলা করছে। পেজ অফ পেন্টিকলস, সে পয়সা নিয়ে খেলা করছে। তোমাদের বাচ্চা না পার্টি, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মানে মজ মস্তি এইসব নিয়ে তোমাদের সন্তান ব্যস্ত, যার ফলে তোমরা প্রচন্ড পরিমাণে চিন্তা করছো যে আমি এত বোঝাচ্ছি, বোঝানোর পরে সে তো শুনছে তো না, উল্টে আমাকে খারাপ খারাপ কথা বলছে, আমাদের কথা শুনছে না, আমাদেরকে খারাপ খারাপ কথা বলছে। আমি যেটাই বলতে চাই না কেন সেটাই ও উল্টো মানে করে নিচ্ছে, ও বুঝতে চাইছে না। পাশাপাশি তোমাদের পরিবারে তোমরা হতে পারে তোমাদের স্পাউস যে বাড়ি থেকে চলে গেছে, তোমাদের বাড়ি থেকে নয়, তোমরা হয়তো সন্তানকে একটু বকাবকি করেছো, বা হয়তো এখন সেটা তোমরা ভাবছো যে আমি তো যেটা বললাম ভালোর জন্যই বললাম, তাহলে ও এটা কেন করলো, ও হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। এখানে সেই এনার্জি আসছে, বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, যার ফলে তোমরা প্রচন্ড পরিমাণে আঘাতে শেষ হয়ে গেছে, দুঃখে কষ্টে তোমরা চোখের জল ফেলছো, কিন্তু তারপরেও সে ফিরছে না, তারপরেও সে ফিরছে না। হতে পারে তোমার স্পাউসও তোমাকে ছেড়ে চলে গেছে, যার ফলে তোমরা প্রচন্ড পরিমাণে দুঃখে কষ্টে মানে নিজেদেরকে আর তোমরা সামলাতে পারছো না, তোমাদের এতটাই কষ্ট হচ্ছে। ডেফিনেটলি না, একটা সন্তান যদি ছেড়ে চলে যায় তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন ডেফিনেটলি এই যে তোমাদের সন্তান ছেড়ে চলে গেছে, তোমাদেরকে হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে, বা তোমাদের স্পাউস তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এই সম্পর্কটা যেরকম ডেথ হয়ে গেছে, এই সম্পর্কটা কিন্তু আবার নিউ বিগিনিং হচ্ছে। তোমাদের ছেলে যদি, এটা ছেলে নয় সরি, তোমাদের সন্তান যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সে আবার ফিরবে। কিং অফ কাপস,
সে আবার ফিরবে। ডেথকে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস, সে আবার ফিরবে। কারণ কি, এই যে বাড়ি ছেড়ে চলে গেল, এই যে একটা পেইনফুল জার্নি, সেও কিন্তু একটা পেইনফুল জার্নিতে এখন রয়েছে, ঠিক আছে? কারণ কি, সে জানে, সে বুঝে গেছে, তার মধ্যে রিয়েলাইজ হয়ে গেছে যে হ্যাঁ, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, সেই জন্য সে আবার তোমাদের কাছে ফিরতে চলেছে। তোমার স্পাউস যদি তোমাকে ছেড়ে চলে যায়, বা তোমাদের লাভার্স যদি তোমাকে ছেড়ে চলে যায়, যেরকম এখানে পেইনফুল ডেথ হয়ে গেছে, এই সম্পর্কটা যেরকম পেইনফুল বেদনাদায়ক এন্ড হয়েছে, ঠিক তেমনই কিন্তু আবার এই সম্পর্কটা পুনরায় জীবিত হতে চলেছে। তোমাদের স্পাউস, তোমার স্পাউস বা তোমার পার্টনার, তোমার লাভার্স যারা আমাকে দেখছো, তারা, তোমরা হতে পারে একই কোম্পানিতে, একই অফিসে তোমরা কাজ করো, সেখান থেকে তোমাদের সেই সূত্রে আলাপ, সেই সূত্রে সবকিছু। তো তোমাদের পার্টনারের হোক, তোমাদের স্পাউসের হোক, বা তোমাদের সন্তানদের হোক, এখন তারা রিয়েলাইজ করে নিয়েছে যে হ্যাঁ, আমি যা করেছি সেটা ভুল করেছি। তোমার যেটা আমি এক্ষুনি বললাম বন্ধুরা, যে এই সম্পর্কটা যেরকম ডেথ হয়ে গেছে, সেরকম আবার এই সম্পর্কটা রিবার্থ হতে চলেছে। কারণ কি, তার মধ্যে রিয়েলাইজেশন হয়ে গেছে, যে আমি যেটা করেছি ভুল করেছি। সেই জন্য যে যে আমি আমার পেছনে আমি বাড়ি ঘর সবকিছু আমি ছেড়ে আমি বেরিয়ে এসেছি, যেটা আমার করা উচিত হয়নি। আমি আমার ডেস্টিনি থেকে আমি সরে গেছি। আমার ডেস্টিনি কোথায়? আমার ডেস্টিনি হচ্ছে আমার ফ্যামিলি, আমার ডেস্টিনি হচ্ছে আমার পার্টনার। তো আমি তাকে ছেড়ে চলে এসেছি। তো সেই জন্য তার মধ্যে রিয়েলাইজ হচ্ছে সে আবার কিং অফ কাপস, সে আবার তোমার কাছে ফিরে আসছে। এবার যে ফিরে আসছে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, অ্যাসিওর করছি যে সে আর কোনোদিনই তোমাদের ছেড়ে যাবে না। কেন যাবে না? কারণ কি, সে তোমাদেরকে যে ছেড়ে চলে গেছে, সে একটা দারুণ পেইনফুল জার্নিতে সে ছিল। তোমরা যেরকম প্রচন্ড পরিমাণে দুঃখে কষ্টে তোমরা শেষ হয়ে যায়, তোমরা ভেতর এতটাই শেষ হয়ে যাচ্ছিলে যে তোমরা অ্যাংজাইটিতে চলে গেছিলে, তোমরা এতটাই শেষ হয়ে যাচ্ছিলে যে তোমরা অ্যাংজাইটিতে চলে গেছিলে। সেখান থেকে তোমাদের পার্টনার বলো, তোমাদের সন্তান বলো, তোমাদের স্পাউস বলো, ফিরছে। আর এবার যে ফিরবে, সে একদম পার্মানেন্টলি সে তোমাদের কাছে ফিরছে, সে আর যাবে না। কারণ সে রিয়েলাইজ করে নিয়েছে তার জীবনে যে তোমার যদি এটা স্পাউস হয় বা লাইফ বা লাভার্স যদি তোমরা দেখো, তাহলে সে রিয়েলাইজ করে নিয়েছে যে আমার রিয়েল হ্যাপিনেস, রিয়েল পিস কোথায়, আমার জীবনে সুখ শান্তি সবকিছু। তোমাদের সন্তান হলে বুঝে গেছে যে প্যারেন্টস সবকিছু, বাবা মা সবকিছু, এন্ড অফ দ্য ডে বাবা মাই কিন্তু সব। আমরা এটা অনেক সময় ভুল করি। আমরা একটা সময় না, আমরা ভাবি যে আমাদেরকে কেউ বোঝে না, আমরা একটা সময় ভাবি যে আমাদের কেউ বোঝে না। সেই সময় কোন একটা মানুষ এসে যদি দুটো ভালো কথা বলে, দুটো একটু মিষ্টি কথা বলে, দুটো যদি হেসে একটু কথা বলে আমাদের সাথে, তখন আমরা কিন্তু সেটাতে গলে যাই। আমরা ভাবি হ্যাঁ, এই হচ্ছে পারফেক্ট, এর সাথে সবকিছু শেয়ার করা যায়, একে সবকিছু বলা যায়। তো এই করতে করতে আমরা এটা ভাবি না যে না, এটা ঠিক নয়। প্যারেন্টস থেকে বড় কেউ এই দুনিয়ার প্যারেন্টস থেকে বড় হতে পারে না। লাইফ পার্টনারের থেকে বড় এই দুনিয়ায় কেউ হতে পারে না। কিন্তু আমরা সেটা বুঝি না বলেই সেই মানুষটাই কিন্তু আমাদের গালে একটা ইনডিরেক্ট, সবসময় যে ডিরেক্ট চর মারবে তা নয়, সেই মানুষটাই কিন্তু আমাদের গালে একটা ইনডিরেক্ট চর মেরে আমাদেরকে বুঝিয়ে দেয় যে দেখ, তুই কত গাধা, তুই কত বোকা ইডিয়েট, তুই একটা, যে তুই আমার উপর ভরসা রাখছিস, নিজের পরিবারকে ভরসা না করে, নিজের পরিবারের কথা না শুনে তুই আমাকে বিশ্বাস করছিস, আমার কথা শুনছিস। আরে আমি বাইরের লোক, আমি তোর সাথে তো এটাই করব। সেটা যখন সে বুঝিয়ে দেয়, রিয়েলাইজ হয়, তখন সব থেকে বেশি বেদনাদায়ক সেই মোমেন্টটা থাকে। তাই তোমার স্পাউস বলো, তোমার লাইফ পার্টনার বলো, বা তোমার সন্তান বলো, তার সাথে সেটাই হয়েছে। সে ফিল করেছে যে হ্যাঁ, এইটা যেটাই আমি করে থাকি, খুব ভুল কাজ করেছি, এইটা আমার করা উচিত হয়নি। তো
তোমরা যারা যারা আমায় দেখছো তাদের মধ্যে তোমাদের মধ্যে গুপ্ত চর্চা করার খুব তোমরা গুপ্ত চর্চা করতে ভালোবাসো। তোমরা কোনো ট্যারো রিডার আমাকে ডেফিনেটলি দেখছো। আমি লাস্ট কিছুদিন ধরেই রিডিং করছি, এতে দ্য ম্যাজিশিয়ান কার্ডটা কিন্তু বারবার উঠে আসছে। তোমাদের মধ্যে ঈশ্বরী আশীর্বাদ আছে। তোমরা ডেফিনেটলি যে তোমাদের ছেড়ে চলে গেছে তাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো। হতেই পারে তোমরা ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করছো, ও কোনো প্রেয়ার করছো, যেটাই করে থাকো না কেন তোমাদের সেই টেকনিক, সেই প্রেয়ার সাকসেস হয়েছে। তোমাদের মানুষটি তোমাদের কাছে ফিরতে চলেছে। তোমরা তোমাদের চিন্তা ভাবনার দ্বারা, নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা তোমরা তোমাদেরকে একবারে স্টাক করে ফেলেছো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন বেরো। এই যে এই নেগেটিভ চিন্তা ভাবনার জন্য তোমরা নিজেদেরকে স্টাক করে ফেলেছো, সেখান থেকে বেরোতে বলা হচ্ছে। পিছনের দরজা খোলা আছে। তোমরা এতটাই নেগেটিভ হয়ে গেছো, নেগেটিভ চিন্তা ভাবনা করছো যে নিজেদেরকে অতিরিক্ত লেভেলে স্টাক করে ফেলেছো। তাই বন্ধুরা, এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরো। যত তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোবে ততই কিন্তু তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি সবকিছু আসবে। তোমরা যারা ক্যারিয়ারের দিকে ফোকাসড হতে চাইছো, তোমরা ক্যারিয়ারের দিকে সাকসেস পাবে তখনই পাবে যখন তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোবে। এন্ড আই এম 100% শিওর তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরোবে। কেন বেরোবে, তোমরা কিভাবে বেরোবে? তোমরা নিজেদেরকে হিল করছো। এঞ্জেল অফ স্ট্রেংথ, তোমাদের মধ্যে সেই স্ট্রেংথ আসছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেই স্ট্রেংথ আসছে। তোমরা নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা যে নিজেদেরকে একেবারে স্টাক করে ফেলেছিলে, সেখান থেকে তোমরা ধীরে 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 বেরোচ্ছ, বেরোতে পারছো, বেরোতে সক্ষম হচ্ছ তোমরা। কুইন অফ সোর্ডস, দেখো কার্ড কিরকম কথা বলে। ফিফথ চাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, যেটা বললাম তোমাদের থোরাস চাকরা ওপেন হচ্ছে। কুইন অফ সোর্ডস, তোমরা যেটা বলবে এবার তোমরা ডিরেক্ট বলবে। তোমরা যেটা বলবে তোমরা স্টেপ ফরওয়ার্ড ডিরেক্ট কমিউনিকেট করবে যে হ্যাঁ এটা ভুল তো ভুল, এটা ঠিক তো ঠিক। আমি যেটা আগেই বললাম, কারণ হচ্ছে তোমাদের থোরাস চাকরা ওপেন হচ্ছে, পাশাপাশি তোমাদের ক্রাউন চাকরা ওপেন আছে। তোমাদের কারো কারো ক্ষেত্রে ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। তোমাদের মধ্যে ক্ল্যারিটি আসতে চলেছে জীবনের যে কি করা উচিত। এই যে তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ, নিজের কর্মের দিকে তোমরা ফোকাসড হচ্ছ যে হ্যাঁ, কারণ কি তোমাদের ক্রাউন চাকরা ওপেন হতে চলেছে। তোমরা রিয়েলাইজ করেছো, বুঝতে পেরেছো যে আমাদের এবার কর্মের দিকে ফোকাসড হওয়া উচিত। যত আমরা আমাদের পার্টনারের উপর ডিপেন্ড হয়ে থাকবো, তাদের হাতে পাওয়ার চলে যাবে যে তারা আমাকে তাদের ইচ্ছা মতন আমাকে তারা নাচাবে, যেটা আমরা হতে দেব না। সেই জন্য তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ, নিজের কর্মের দিকে তোমরা ফোকাসড হচ্ছ যে ঠিক আছে, যখন আমার পার্টনারে আসার হবে আসবে। তোমাদের সন্তানের ক্ষেত্রে হলে ডেফিনেটলি তোমাদের সন্তান তোমাদেরকে এটাই হয়তো বলেছে যে তোমরা কি করেছো, তোমরা কি করো লাইফে। হ্যাঁ, বাকি প্যারেন্টসদের দেখো কত নিজেদের স্টেবল তারা, কত এস্টাবলিশ তারা, আর তোমরা কি, তোমরা নিজেরা এখনো স্টেবল হতে পারোনি। যে কথাটা তোমাদের মনে প্রচন্ড পরিমাণে লেগেছে, আহত হয়েছো তোমরা, যে আমরা আমাদের সবকিছু আমাদের সন্তানের জন্য দিলাম, তার বিনিময় তার রিটার্ন কি আমার সন্তান আমাকে বলছে আমি আমার লাইফে স্টেবল নই, আমি আমার লাইফে সেই সাকসেসটাকে অ্যাচিভ করতে পারিনি। আর তোমরা যারা বাড়িতে মারা আছো, কারণ কি কুইন অফ কাপস ডেফিনেটলি এখানে তো মারা আমাকে ডেফিনেটলি দেখছো। তো তোমরা এবার ডিসাইড করে নিয়েছো যে না, বাকি মায়েদের মতন আমিও নিজে একটা কিছু নিজের আইডেন্টিটি বানাবো। আমিও আমার শুধু এটা শুধু দেখো, এটা সন্তানকে দেখানোর জন্য নয়, এটা নিজের সেলফ রেসপেক্ট বলে যে আমি নিজের একটা আইডেন্টিটি বানাবো। আমি কিছু করে আমি নিজের টাকা রোজগার করব, আর আমি এটা প্রুভ করে দেবো যে আমরাও লাইফে এগোতে পারি। শুধু এতদিন এগোইনি কেন, তোমাদের মানে সন্তানদের কথা ভেবে এগোইনি, কিন্তু আমরা চাইলে আমরাও এগোতে পারি। আর যেটা খুব ভালো তোমরা ডিসিশন নিয়েছো। তোমাদের পার্টনারের ক্ষেত্রে হলে তো ডেফিনেটলি তোমরা সেটা তোমাদের পার্টনার যদি ফিমেল হয়, তাহলে তোমরা যদি মেল পার্টনার মানে কোনো মেল পার্সন আমায় দেখছো, তো তোমরা তোমাদের কর্মে আরো বেশি ফোকাসড হচ্ছ। তোমরা ফিমেল হলে তোমরাও তোমাদের কর্মে আরো বেশি ফোকাসড হচ্ছ।
আরো দেখবো, আমি আরো দেখবো তোমাদের, আমি আরো দেখবো তোমাদের তোমাদের মনের মধ্যে কি চলছে। তোমাদের মনের মধ্যে কি চলছে। প্রথমেই চলে এসছে আনইন্টারেস্টেড। তোমরা তোমাদের পার্টনারের থেকে এবার আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছ। তোমরা তোমাদের মধ্যে এঞ্জেল অফ স্ট্রেংথ আসছে, তোমাদের মধ্যে এঞ্জেল অফ স্ট্রেংথ আসছে যে ঠিক আছে ওর যখন আসার হবে ও আসবে, আই এম নট ইন্টারেস্টেড, আমার জানা দরকার নেই ও এখন ওর লাইফে কি করছে, আমি আমার লাইফে এখন অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছি, আমি আমার কর্মের দিকে ফোকাস দিচ্ছি যাতে আমার জীবনে সুখ সমৃদ্ধি সবকিছু আসে। ফাইন্যান্সিয়ালি আমি আরো বেশি স্টেবল হব। যারা তোমরা অলরেডি কাজ করছো তো তোমাদের মধ্যে আরো বেশি তোমরা সেই কাজকে আরো বেশি ফোকাস হয়ে কাজটা করছো যাতে আরো বেশি তাড়াতাড়ি তোমরা আরো স্টেবিলিটি পাও, আরো বেশি ভালো ইনকাম করতে পারো। সো লেটস সি আর কি চলছে আমার ভিউয়ার্সদের মনে। হোয়াট টু নো। Okay. Okay, just tell me. Okay. Just tell me. Just tell me. Please tell me. Please tell me. Tell me. Okay, thank you. Fake smile. তোমরা এটাই ভাবছো যে তোমাদের পার্টনার ফেক। তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে বা তোমাদের স্পাউসকে নিয়ে ভাবছো যে ফেক। এতগুলো বছর আমরা জীবন কাটালাম, সংসার করলাম, তার বিনিময়ে আজ কি হলো, সে চলে গেল। তো তোমরা তোমাদের পার্টনার ভাবছো ফেক, তোমরা এটাই ভাবছো। বস ড্যাডি, স্টেবল রিচ বিজনেস ওনার, সিইও, বিগ এনার্জি। ওকে ওকে, আমি যেটা তোমাদের বললাম যে তোমরা মেবি কেউ কোনো তোমরা যেরকম একই কোম্পানিতে কাজ করতে, তুমি তোমার পার্টনার বা তুমি তোমার স্পাউস একই কোম্পানিতে কাজ করতে, হতেই পারে তুমি হয়তো কোনো কোম্পানি সিইও দেখছো, বস ড্যাডি। তোমরা তোমাদের সন্তানের জন্য দেখছো, তোমরা তোমাদের সন্তানের জন্য দেখছো। তোমরা তোমরা একসাথে কাজ করতে, তো এখন তোমরা লাইফে এগোচ্ছ। এখানে বস ড্যাডি মানে কিন্তু এটা শুধু ফাদারকে ডিনোট করে না, এটাকে মাকেও ডিনোট করে। কার্ডে একটা লেখা থাকে, সেটা আমরা রিটার্ন আমাদেরকে সে মানেটা বুঝতে হয়। তো এটা কিন্তু এটা মাকেও ডিনোট করে যে ইয়েস, যেটা আমি বললাম কার্ড কথা বলে। যে তোমাদের সন্তান হয়তো এটাই তোমাদের বলেছে যে তোমরা লাইফে কি করেছো, কি অ্যাচিভ করেছো। বাকি প্যারেন্টসদের দেখো তো তারা লাইফে কতটা স্টেবল, কতটা অ্যাচিভ করেছে, বাট তোমরা কি অ্যাচিভ করেছো। সেই জন্য তোমরা ডিসাইড করে নিয়েছো তোমরা লাইফে স্টেবল হবে, রিচ হবে, কোম্পানির সিইও হবে তোমরা। আর তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা সবকিছু তোমরা আবার সেভাবে কামাবে, কারণ কি তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ। তোমাদের জীবনেও সুখ সমৃদ্ধি সবকিছু ফাইন্যান্সিয়ালি তোমরা প্রচন্ড পরিমাণে স্টেবল হতে চলেছো। ট্রাভেল, তোমরা বাইরে ঘুরতে যেতে চলেছো, মানে কিছুদিনের মধ্যেই তোমরা বাইরে ঘুরতে যেতে চলেছো। ট্রিটিং ইন্টিমিডেটিং, ট্রিটিং বদার, ডেফিনেটলি তোমরা যে তোমাদের যে রিলেশনশিপটা তোমাদের বদার করছিল না, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরোতে চলেছো, কারণ কি এঞ্জেল অফ স্ট্রেংথ, তোমরা বেরোতে চলেছো। ব্যাড কার্মা,
প্লিজ, এটা কোনো ব্যাড কার্মা নয়, ঠিক আছে? কেউ যদি তোমাদেরকে ছেড়ে চলে যায় তো তোমরা কেন নিজেদের ভাবছো এটা ব্যাড কার্মা? ব্যাড কার্মা সে করেছে, ঠিক আছে? যে তোমাদেরকে ছেড়ে চলে গেছে ব্যাড কার্মা সে করেছে, আর সে তার রিটার্ন পাচ্ছে, সে তার ফল পাচ্ছে। কারণ কি এই সম্পর্কটা পেনফুল ডেথ হয়েছে, সে যে এই জার্নিটা দিয়ে গেছে, একটা পেইনফুল ডেথ জার্নি দিয়ে গিয়ে আবার সে তোমাদের কাছে ফিরতে চাইছে। তাই প্লিজ ভেবো না এটা তোমাদের ব্যাড কার্মা, একদমই না, এটা তোমাদের ব্যাড কার্মা নয়, সেই মানুষটার ব্যাড কার্মা যে তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমাদেরকে যে বুঝতে পারেনি, তোমাদেরকে যে বুঝতে পারেনি যে সে তোমরা কে, তোমরা কে, তোমাদের রিয়ালিটিটা সে চিনতে পারেনি, তার ব্যাড কার্মা, তোমাদের নয়। প্লে আউট, খুব ভালো ডিসিশন নিয়েছো যে এবার নিজের লাইফে এগোবো, নিজের লাইফে গ্রো করব, নিজেকে প্রায়োরিটি দেব, নিজেকে প্রুফ করব। ওয়েল ডিসিশন, ভেরি ভেরি গুড ডিসিশন। গার্ল ফাইটার, আর্গুমেন্ট, ফিজিক্যাল ফাইটার, অ্যাট ওয়্যার, কম্পিটিটিং, ভেরি গুড। এইভাবে জীবনে ফাইটার হও, লড়তে শেখো, কারণ কি তোমাদের থোড়ার চাকরা ওপেন হতে চলেছে। তো গার্ল ফাইটার, তোমরা খুব সুন্দরভাবে নিজেদের জীবনকে গ্রো করতে চলেছো, ফাইট করতে চলেছো, যেটা তোমাদের বলার, যেটা তোমরা সবসময় মনে হতে যে এটা বলা উচিত কিন্তু বলতে পারতে না, জাস্ট বিকজ অফ তোমাদের থোড়া চাকরা ব্লক ছিল, ইউনিভার্সাল এনার্জি, মাদার আর্থের এনার্জি তোমরা গ্রহণ করতে পারতে না, সেই জন্য তোমরা কখনোই তোমাদের মনের কথা, তোমাদের রাগ হতো, কষ্ট হতো, তোমরা সেটা বলতে পারতে না, প্রকাশ করতে পারতে না। বাট সেখান থেকে তোমরা প্রকাশ করবে, নিজের হয়ে স্ট্যান্ড নেবে, নিজের যেটা বলার কথা সেটা তোমরা কষ্ট করে জানাবে, কষ্টবাদী তোমরা হতে চলেছো। অলওয়েজ পার্টি, একদম তোমরা শীঘ্রই একটা পার্টিতে যেতে চলেছো, হতেই পারে এটা বন্ধুর পার্টি, ডেফিনেটলি বন্ধুরা যাও, পার্টিতে যাও, এনজয় করো লাইফকে। কারণ কি অনেক হয়ে গেছে, প্যারেন্টস হিসেবে বলো, স্পাউস হিসেবে বলো, বা লাভার্স হিসেবে বলো, অনেক হয়ে গেছে, অনেক তোমরা সাফার করে নিয়েছো, মেন্টালি তোমরা প্রচন্ড লেভেলে তোমরা সাফার করেছো, বাট ইটস টাইম টু মুভ অন। এখন টাইম এসে গেছে, নিজেদের একটুখানি নিজেদের জন্য টাইম দাও, নিজেদেরকে প্রায়োরিটি দাও, নিজেকে প্রায়োরিটি দাও, নিজেদের হ্যাপি রাখো। কারণ কি নিজেরা তোমরা যদি হ্যাপি থাকো না, কিচ্ছু যায় আসবে না বাইরের লোক কি বলতে। দেখো তোমরা যখন দুঃখে কষ্টে থাকবে বাইরের লোকে কিন্তু কিছু যায় আসবে না, তোমরা যখন আনন্দে থাকবে 10টা লোক এসে কিন্তু বলবে বাবা দেখো আনন্দে আছে, উড়ে আছে, সেই হাজার লোক হাজার একটা কথা বলবে। লাইফ তোমার, তুমি যখন এই যে তুমি যে এখন কাঁদছো, তোমার মনের মধ্যে যে একটা গুমড়ে গুমড়ে তুমি কষ্ট পাচ্ছিলে এতদিন, যারা এই কষ্ট থেকে বেরিয়ে এসছে ভেরি গুড, আর যারা কোনো বেরোতে পারোনি, বাইরের লোক কি এসছে তোমাদেরকে হেল্প করতে, তোমাদের দুঃখ কষ্ট বাড়তে? হ্যাঁ এসেছে, গসিপ করতে, তোমার দুঃখ কষ্টটা নিয়েই গসিপ করতে। তোমার ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখো তারা কিন্তু আবার এটা নিয়ে হাসাহাসি করছে। তো সেই জন্য নিজেদেরকে টাইম দাও, নিজেদেরকে হিল করো, নিজেদের মধ্যে স্ট্রেংথ যোগাও। আর অফকোর্স ব্যাড কার্মা, এইটাকে একদম মনে রাখবেন, একবারে ব্যাড কার্মা সে করেছে, তোমরা করনি। বস ড্যাডি, তোমরা কোম্পানির বস হতে চলেছো, নিজেদেরকে সেই জায়গায় সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করছো, ডেফিনেটলি হার্ড ওয়ার্কটা করো। এই হার্ড ওয়ার্ক তোমাদের কিন্তু একদিন সেই সাকসেসে নিয়ে যাবে, যে সাকসেসে তোমরা কোনোদিন হয়তো কল্পনাও করোনি যে আমি এই সাকসেসে একদিন যেতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং, আশা করব এতে তোমরা খুশি হয়েছো, উপকার হয়েছে, আশা করব তোমাদের মনের কথা আমি বলতে পেরেছি, আমার মতন করে আমি চেষ্টা করেছি, ইউনিভার্স আমাকে যেটা বলিয়েছে আমি সেটাই বলেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। যারা যারা পার্টিতে যেতে চলেছো, ডিসিশন নিতে পারছো না পার্টিতে যাবো কি যাবো না, এত কষ্টের দুঃখ কষ্ট আর সহ্য হচ্ছে না, তো হ্যাঁ ডেফিনেটলি তোমরা পার্টিতে যাও, এনজয় করো লাইফকে। তো আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। এই রিডিং এ যদি তোমাদের কোথাও কি উপকার হয়ে থাকে, আমি সত্যি আমার খুব ভালো লাগবে। ভালো থাকো, বাই বাই।